নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি পটলের একটা রেসিপি বানাবো, পটল সুন্দরী। তো খুব সহজেই এটা বানানো যায়, চলুন দেখে নিন। আমি এই রেসিপি বানানোর জন্য কয়েকটা পটল নিয়েছি। এখানে আমি 7টা পটল নিয়েছি, আপনাদের যতগুলো প্রয়োজন হবে নিয়ে নেবেন। আর পটলের যে পাতলা খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নেব, বেশি করে কিন্তু খোসা ছাড়াবেন না। এভাবে খোসাটা পরিষ্কারভাবে ছাড়িয়ে তারপর দু সাইডে একটু করে কেটে দিতে হবে। একই রকম ভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে এভাবে কেটে নেব। তো ঠিক দেখতে পাচ্ছেন কিভাবে এইরকম ভাবে করতে হবে, শুধু পাতলা উপরের খোসাটা যেটা থাকে। তো সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বুটি সাইজে এভাবে কেটে নিচ্ছি, একটু ডিজাইন করে নেব। যেহেতু নামেই দিয়েছি পটল সুন্দরী, তো পটলটা একটু সুন্দর বানানোর জন্য এইরকম ভাবে একটু ডিজাইন করতে হবে। অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে বেশি না কাটা যায়, তাহলে কিন্তু মানে পটলে যখন ভাজবেন তখন খুলে যাওয়ার ভয় থাকে। আর যত সরু সরু করবেন দেখতে তত সুন্দর লাগবে। আপনারা চাইলে এই কাজটা ছুরির সাহায্যেও করতে পারেন, তো আমার মনে হয় বটিতে সহজ মনে হলো তাই বটি দিয়েই করেছি। তো একটা বানানো হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে দেখতে আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি দারুণ দেখতে হয়েছে। একই রকম ভাবে আমি সবগুলোই কেটে নেব। তো সবগুলো কেটে নিয়েছি। এবার ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে, ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এবার আমি একটা থালার মধ্যে সব পটলগুলো নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। যেহেতু পটলটা ভাজবো, সামান্য হলুদ গুঁড়ো দিলাম, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। আর সবগুলো একই রকমভাবে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবেন, তাহলে পটলটা নরম হয়ে যাবে, ভালোভাবে ভাজা হবে। এবার কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিলাম। পুরো রান্নাটা আমি সরষের তেলেই বানাবো। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর পটলগুলো দিয়ে নিলাম। যেহেতু কম পরিমাণ আছে তাই একেবারে সবগুলোই দিয়ে নেব। আর যদি বেশি পরিমাণ হয় আপনারা দু বেচে ভেজে নেবেন, মানে যতবার লাগবে আপনাদের। তো এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা ভেজে নেব। এবার হাতা দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে দেবেন, যাতে এই ডিজাইনটা খুব সুন্দরভাবে আসে। তো আমি দেখুন উল্টে নিচ্ছি, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর মিডিয়াম আঁচে আপনারা এটা ভাজবেন, তাহলে পটলটা ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে, কারণ পটলটা ভালোভাবে ভাজতে হবে। আর এভাবে উল্টে দিলাম, অপর পিঠটাও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দুটো টমেটো, আদা কিছু পরিমাণ, দুটো কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ নিয়েছি এগুলো, আর এখানে কয়েকটা রসুন নিয়েছি। এগুলোর ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এইদিকে পটলটাও ভাজা হয়ে গিয়েছে। আর পটলটা ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্য একটা পাত্রের মধ্যে সবগুলোই তুলে নেব। আর কি দারুণ দেখতে হয়েছে, আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এসেছিল। মানে জানি না ছবিতে কেমন দেখাচ্ছে ভিডিওর মধ্যে, কিন্তু এমনিতেই কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। আপনারা চাইলে পটল ভাজা এরকমভাবে বানিয়েও খেতে পারেন। তো আমি আজকে এটা রেসিপি বানাবো, তো সবগুলোই তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে আমি আরও একটু তেল দিয়ে নিলাম। সামান্য কালো জিরে দিলাম ফোড়নের জন্য, আর একটু আমি গোটা জিরে দিলাম। এবার এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ আর একটা এলাচ দিয়ে নেব। আর আমি অর্ধেকটা তেজপাতা দিয়ে নিলাম। এবার ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজের, সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন কাঁচা গন্ধ গিয়েছে, তখন গুঁড়ো মশলা এড করব। এখানে আমি হলুদ গুঁড়ো হাফ চামচ, আর ধনে গুঁড়ো হাফ চামচ, আর জিরে গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি দিলাম। তবে খুব বেশি গুঁড়ো মশলা দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারেন। এখানে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এটাও হাফ চামচ দিয়েছি, হাফ চামচের থেকেও একটু কম। তো মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু টমেটো সস ব্যবহার করছি। অবশ্যই এখানে একটু টমেটো সস ব্যবহার করে দেখবেন, এই গ্রেভিটার কালারটা আর টেস্টটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়, মানে দুর্দান্ত লাগে। আর একটু টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য চিনি দিয়ে নিলাম, আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। আপনারা চাইলে এটা শেষের সময় দিতে পারেন, তবে আমি এখানে কষানোর সময়ই দিয়ে নিচ্ছি। আর যেহেতু মশলাটা লেগে যাওয়ার ভয় থেকে, তাই সামান্য জল দিয়ে মশলাটা আমি আরও একটু সময় নিয়ে কষিয়ে নেব। যে কোনো সবজির মানে স্বাদ আসে মশলা কষানোর কাছে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাহলে স্বাদটা খুব সুন্দর আসবে। দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে, এখানে বুঝবেন মশলা পারফেক্ট কষানো হয়েছে। তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নেব। গ্রেভিটা যেমন খাবেন সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে। আর পটলটা একটু সেদ্ধ হবে,
তার জন্য জলটা আমি সেই হিসাব করে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম। পটল ভাজার সময় লবণ দেওয়া আছে, তাই এখানে গ্রেভি হিসাবে লবণটা দিয়ে গ্রেভিটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি পটলগুলো সব দিয়ে নেব। পটলটা একটু সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কিছুক্ষণ ফুটে নিয়েছি, আর গ্রেভিটা কিন্তু আর বেশি ঘন করব না, কারণ এটা আরও ঘন হয়ে যাবে। তাই যখন দেখবেন পটলটা সেদ্ধ হয়েছে, গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এভাবে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা গরম ভাতে আমি পরিবেশন করেছিলাম, রুটি, লুচি, পরোটা আপনারা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।